ওসিলা শব্দের অর্থ কি? আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছে, আল্লাহর নৈকট্য লাভের উপায় এবং উপকরণ, আর একটা হলো আমালুন সালেহ, নেক আমল। বোঝা যাচ্ছে কিনা? তাহলে কি করো তোমরা? আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো, মানে নেক আমল করো। ওই মেশকাতুল মাসাবিতে ওই কানা হুজুর পড়ছে ক্লাস 9-এ, এখনো আছে, যে ওই যে 3 জন মানুষ পাহাড়ের ভিতরে আটকে গেল, পাথর এসে তাদেরকে আটকায় নিল, এক একজন এক এক মানে কিছু বলতে থাকলেন না, যে মা বাবার খেদমত, আর একজন আমি জেনা করা, কেউ আমাকে ঠেকাতে পারতো না, আমি জেনা করলে করতে পারতাম, ইত্তাকুল্লাহ বলে ফিরে চলে আসলাম আল্লাহ। এরপর আরেকজন বলতেছে অর্ধেক দিন কাজ করে ফিরে চলে গেছে, ওই অর্ধেক দিনের মজুরি দিয়ে যত টাকা রোজগার করছিলাম সব ভেড়া বকরি দিয়ে দিছিলাম। হাদিস নাই? এই সব ওসিলা দিয়ে আল্লাহর কাছে বললো, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তার এই বিপদ মুক্ত করে দিয়েছে, দিছে কিনা? তাহলে ওসিলা মানে যদি পীর সাহেব হয়, ওসিলা মানে যদি ব্যক্তি হয়, তাহলে আল্লাহর 30টা দিন আজানের দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। তাহলে আমরা আল্লাহকে প্রতিদিন বলি, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ অপূর্ণ, তাকে একটা পীর দিয়ে পূর্ণ করো আল্লাহ। কত বড় বেহায়া কথা! অথচ আল্লাহর মুখের ভাষা লাগায় দেন, মিলে গেল। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তোমার উত্তম নৈকট্য দান করো আল্লাহ। হয়ে গেল না? প্রত্যেকটা কোরআন মাজিদের আয়াতের উল্টা ব্যাখ্যা করে 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 কুফরি করে করে সাধারণ সরল মনা মানুষকে জিম্মি করে রাখছে। এইগুলো বেশি ওয়াজ হওয়া লাগবে, এই সব কথা বেশি বলতে হবে। কেন শুনবেন? 2019 সালেও মাটি খাইছেন আপনি। প্রতিবন্ধী ছেলে মেয়ে নিয়ে গিয়ে তো কোথায় যেন খালে মাটি বাবা বাড়াইছিল, মাটি খাইছে বাঙালি, এনটিভিতে দেখাইলো, দেখাই নাই? সব এগুলো বলতে হবে, আসলেই তো তাই করতেছে মানুষকে। কোন রকম যে কোনোভাবে একটু মাটি উঁচি করে 2খান ইট দিয়ে একটু সাইড দিকে একটু ঘিরে দেন, 2টি আগরবাতি জ্বালা দেন, বাস কালেমা পড়া লোক মোশরেক কিভাবে সিরিয়ালে হয় দেখেন। এ বাঙালির কাছে কোনো কিছু অসল নাই, আছে? কোনো কিছু অসল নাই, যা বলবেন মুখ দিয়ে জি আসি আমরা। কমন কথাটা বলি দেই, মেলা দিন বলা হয় না, অনেকদিন আগে। জায়গার নাম হলো কোথায় এটা হলো নাটোর। নাটোর নাম শুনছেন? নাটোরের একটা থানা, আমার স্মরণ নাই, সেখানে একটা মাহফিলে আমি উঠলাম হলো রাত 11টার সময়, কিন্তু 7:30 থেকে গোটা বক্তব্য আমি শুনছি। কেননা মাহফিলের মঞ্চ আর আমাকে যেখানে থাকতে দিয়েছে মাত্র 4 হাত 5 হাত, তাহলে কাছাকাছি। আল্লাহর কসম আমি আমার এই 2 কান দিয়ে শুনছি। তৃতীয় বক্তা যিনি তিনি তার আলোচনায় বলে ফেলেছিলেন, ডক্টর জাকির নায়েক, আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর এই মাটির উপরে আল্লাহর একটি বিশেষ নিয়ামত, এই কথা তিনি বলছিলেন। সমস্ত লোক খুশি হয়ে বলেছিল যে আলহামদুলিল্লাহ, ঠিক এই কথা বলছিল। তারপরে দ্বিতীয় বক্তা তার বক্তব্যের শেষের দিকে আমি ওঠার আগে তিনিও তার বক্তব্যের গতিতে একটা সময় বলেছিলেন, ডক্টর জাকির নায়েক হলে ইহুদির দালাল, ঠিক কিনা বলেন? একই লোক বলছিল ঠিক। এটা আমি একদম এই নাটোরের এই মাহফিল আমার একটা স্মরণীয় হয়ে থাকবে, আমি একদম মনে আছে আমার, ক্লিয়ার। একই লোক, একই সভাপতি, একই সেক্রেটারি, একই ক্যাশিয়ার, একই শ্রোতা, খালি বক্তা চেঞ্জ। একজনকে বলতেছে ইহুদির দালালদের, কত উল্টা। আর একজন বলতেছে যে ইনি হলো আল্লাহর বিশেষ একটি নিয়ামত। এই 2 কথার ভিতরে কত পার্থক্য দেখেন। তাও এই সামনে যারা বসে আছে একটা লোকও বললো না, এই কি বলতে দাঁড়ান, একটু আগে আমরা ঠিক বলেছি, হলে ওনাকে ভালো বলি, আপনি উল্টা দিচ্ছেন, কেউ বললো না, সবাই কয় ঠিক। তাহলে এ কি শুনতেছিল? আমাদের দুঃখ একটা শুনলোটা কি শুনল? তারপরে বলতেছে যে আমি বলেছিলাম যে কারামতুল আউলিয়া হক, ওলিদের কারামত সত্য। আপনারা কি এই গল্প শোনেন নাই কোনোদিন, যে অলৌকিক এখান থেকে ওখানে, বাংলাদেশ থেকে কাবা ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনিটে মিনিটে দেখা, এইসব গল্প শোনেন না? এই দেখা এই রাজবাড়ির মানুষ শুনছেন কিনা? কথা বলেন, শোনেন না? অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে তিনি খেয়ে না খেয়ে এসে হজ করতে আসে নাই? পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাবার বললেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কষ্ট করার দরকার নাই? বাংলাদেশে মনসের পাগলের গল্প হয় যে ওই জেলের মধ্যে বলে আল্লাহ ঢুকে গেছে, যেখানে সেখানে আমি চলে যাই, যেখানে সেখানে কাবা হাজির হয়ে যায়, আর তুমি মুহাম্মদ তুমি এইভাবে হেঁটে আসবে কষ্ট করে। একটু পরে মানুষজন যখন ঘুমায় যায়, এশার সালাতের পরে গোটা কাবাটা ধরে নিয়ে তোমাকে মদিনায় দিয়ে আসবো না, বলতে পারতেন না? এই লোকের যদি পরিশ্রম করে ফর্মালিটি করে হিসাব অনুযায়ী যদি আল্লাহকে সেজদা দিতে হয়, তা আপনার বাবা আবার কেডা? কে বাবা আবার কে? রাগ করবেন না, মোট শয়তানি। আপনি প্রমাণ দেন না কে? তাই তো হয়ে গেল যে সব কিছু চলে।
যায় নামাজে পানির উপর দিয়ে উঠে যাওয়ার গল্প আমরা চ্যালেঞ্জ করলাম মিথ্যা, আপনি একটা প্রমাণ এখনকার দিন ঘটায় দেখেন। আর যদি না পারেন তাহলে বুঝবো যে আপনার দাদা পারলেও আপনি পারেন না, আপনি বাতিল, আপনাকে আমরা মানবো টানবো না। আর যদি বলেন যে না না আমার সিলসিলা এখনো টানিনি বেড়াবো আর কোন দেশে কোন কি ছিল, তাহলে বলবো যে যেহেতু আপনার দাদা ট্রেন থামিয়ে দেয়, তো যেহেতু আসর সালাত পড়তে দেয়, আসরের সালাত পড়তে গেছে, ট্রেন বললো যে এইভাবে যেখানে সেখানে গাড়ি ঠেকানো যায় না, এখানে হয় নাকি? তো বললো যে না আমি নামাজ পড়বো, আমি জায়গা দেন। লাস্টে ট্রেন থামে গেছে, বাবা আসর নামাজ পড়ে আবার মসজিদে মানে ট্রেনে ঢুকলো। কে বাবা ট্রেনের চেয়ারে বসে নামাজ পড়লে হয়তো না? এত বড় লোক, এত লোকের ডিস্টার্ব করে নামাজ পড়া লাগবে? ইসলাম কি এত কঠিন? অথবা বাড়ি থেকে জোহর আর আসর অথবা মাগরিব আর এশা জমা করে যেতে পারতো না? কত সুবিধা, সব কথায় ধরা, যা বলবি মুখ দিয়ে। মোট মানুষের বিবেককে নষ্ট করার জন্য একেবারে অসভ্য নীতি করে সরল মনা মানুষকে জিম্মি করে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে জানেন নাকি? এখানে একটা মাদ্রাসা আছে জানেন নাকি? বোঝা যাচ্ছে না, এখানে লেখা আছে দেখেন, এই যে দেখেন মাদ্রাসা দারুত তাওহীদ, এখানে একটা মাদ্রাসা আছে। দার মানে কি বলেন তো একসাথে? হ্যাঁ, দারুত তাওহীদ, তাওহীদের ঘর, তাওহীদের দরজা। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? তো এখানে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় কেউ আমাকে বলে নাই, কিন্তু এই মাদ্রাসার যিনি পরিচালক, যিনি প্রতিষ্ঠাতা, তার ওজন সম্পর্কে আমি আপনাকে বলি যে এখানে এত মানুষ আসছেন, আমরা কিন্তু খুব বেশি মানুষকে চিনি না। সত্য করে বলি, আপনি 1 লক্ষ টাকা যদি এই মসজিদে, এই মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন, প্রধান বা প্রিন্সিপাল, তাকে যদি বলেন যে 1 লাখ টাকা দেবো নে, আপনার 20টা ছাত্র দেন, একটা কুরআন দোয়া ইউনুস খতম করা লাগবে, আমার বাড়িতে যাবে না। আপনি যদি বলেন এত সুন্দর পরিবেশে আপনি ছেলেদেরকে পড়াশোনা করাচ্ছেন, 10টা কোরআনে হাফেজ ছাত্র দেন, আমরা 2টা খতম করাবো, 20,000 টাকা দেবো না, যাবেনি? 200 টাকা দেন গা, হুজুর সারাদিন আপনার পিছনে পিছনে কোরআন মাজিদ পড়বিন আর দৌড়াবেনি। এদেরকে আপনি লক্ষ টাকা দিয়ে একটা কুলখানি আর খয়রাত দিয়ে তাদের ধর্ম নষ্ট করতে পারবেন না ইনশাল্লাহ। অথচ একই ছেলেফেলেদেরকে বশ করে, জিম্মি করে, নিরপরাধ ছেলেদেরকে সবক পড়ানো বাদ দিয়ে, সবক পড়ানো বাদ দিয়ে, আমকটা পড়ানো বাদ দিয়ে খালি কুলখানি আর খয়রাত নিয়ে ব্যস্ত রাখছে। রাখে নাই? তো পার্থক্য কি কিছু আছে? পার্থক্য নাই কিছু। বান্দাকে আল্লাহমুখী করে যে, তার নাম হলো মাদ্রাসা দারুত তাওহীদ। মাদ্রাসাকে জিম্মি করে, পুঁজি করে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে যারা ধর্মের ক্ষতি করে, তার নাম হলো বেদাতি। তার নাম কি? বিদাতি। আমরা দেখেন এর চাইতে আর কোনো স্পষ্টতা, কোনো ক্লিয়ারেন্স আপনি পাবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কথা শুনবেন, যারা এসেছেন ধৈর্য সহকারে গোটা প্রোগ্রাম থাকবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু সেরকম কিছু ভালো করে বলতে পারি না, কেমন জানি সাপোর্টও করতেছে না গলাটা। যাই হোক, আমরা খুব বেশি ভালো বলি না, বলার লোক আছে সামনে আলহামদুলিল্লাহ। বসে বসে প্রাণ ভরে তাদের কথা শুনবেন। আমি মোটামুটি একটু আশায় রাখতেছি আপনাদেরকে আর কি, এলোমেলো ভাঙিয়ে চলে যাতে চলে না আসেন। আমি বলতে চাচ্ছি, একই মানুষ, এই সমস্ত ছেলেফেলের কোনো অপরাধ আছে? নিষ্পাপ ছেলে না, বালেগি হয় নাই 80%-এর উপরে ছেলেপেলে। এই ছেলেপেলের তাবিজ শিখা দিচ্ছে, এই ছেলেপেলের কুলখানি শিখা দিচ্ছে, এই ছেলেপেলেকে দিয়ে মিলাদ করে বেড়াচ্ছে। এই ছেলের ফাউন্ডেশনটা নষ্ট করে দিলাম না আমি? আর এই ছেলেপেলেকে লাখ টাকা দিয়ে আপনি কোনোদিন কোনো বেদাতের কারণে কিনতে পারবেন না আলহামদুলিল্লাহ। এটাই হলো অন্যান্য প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা দারুত তাওহীদের মানে গ্যাপ, এটাই হলো পার্থক্য আলহামদুলিল্লাহ। ওই একটা ব্যাপার কি, গল্পটা বলি তারপরে ইনশাল্লাহ শেষ করি নাকি? আমি তো বলতেছি আমি কি গল্পই করবো আজকে। হ্যাঁ, একজন চাকরিজীবী, ভালো চাকরিজীবী, একজন ভালো চাকরিজীবী আর একজন চাকরিজীবী ছোটবেলায় একসাথে লেখাপড়া করছে, হয়তো এসএসসি পাস করছে একই সালে, অনেক দিন পর দেখা, তারা সবাই ভালো চাকরি করে, কোনো এক ছেলে একসাথে একটা ফেস্টিভ্যালে দেখা। একজন একজনকে কিন্তু মাঝে মধ্যে বলে, তোর উপরি কত আসে? কথা বোঝা যাচ্ছে না? তোর কত আসে কি উপরি? উপরি কি বেতন ছাড়া কথা না? বেতনের কথা বলেই না, করলে তো এমনি এক্সট্রা কত আসে, তার ঘুষ না? আওয়াজ দেন না কেন? তোর উপরি কত আসে, তাহলে ঘুষ। বিশ্বাস করেন এখনো 4 জন হুজুর এক জায়গা হলেই পারে একই কথা কয়, উপরি কত আসে। কেউ আবার মাঝখানতে বলে যে আমার তো বেতনে হাতই দেওয়া লাগে না। তা কি দিয়ে চলে তাহলে? এই তাবিজ, এই কুলখানি, এই মরামাটি দেওয়ার এই সব মানে 4 বার কুলখানি, আর কি আছে বলেন একটা হুজুরের? বলেন তো, হুজুরের বেতনে হাত দেওয়া লাগে না, এটা বাহ্যিকভাবে হুজুরের জন্য দুনিয়াবি লাভ নাকি? বলেন একবার, তাকান, কথা বলেন, এটা শিক্ষা আছে। বলতেছি হুজুরের বেতন হলো 6,000 টাকা,
হুজুর তাবিজ বেশি পায় 12,000, কুলখানি টুলখানি করে এই বেতনে হাত দেওয়া লাগে না, তাহলে এই দুনিয়াবি দিক থেকে হুজুরটা বেটার না? বোঝা যাচ্ছে কিনা? ইনকামের দিক থেকে হুজুর ভালো পজিশনে। এই দেখেন আল্লাহর হিকমত দেখেন, হুজুর দিন দিন পাগল সাজতেছে। আজকের এই 2021 সালে এখনো পর্যন্ত একটা ইমাম সাহেবের বেতন, একটা মাদ্রাসার হুজুরের বেতন মাত্র 5,000 6,000 টাকাও আছে নাই। দিন 200 টাকা দিন হাজিরা হয় না, অথচ প্যাডেলও মারা লাগে না, খালি ধরে বসে থাকবে, পিক আপ এইভাবে করবে, টানি নিয়ে চলে যাচ্ছে। দিন শেষে আল্লাহ তাকেও 700-800 টাকা রুজি দেয়। মানুষের বাড়িতে কামলা দিচ্ছে, 9টার সময় 10টার সময় রোদ লাগা, পিঠে রোদ লাগা যাচ্ছে, আসর সালাতের আজান পরেই নাই, 600 টাকা রুজি তার আছে নাই। অথচ হুজুর এই 2021 সালে শ্রেষ্ঠ ইবাদতের কাজ, শ্রেষ্ঠ কাজ করে, তবু তার বেতন হলো 1500। এর নাম কি জানেন? ও তো বেদাত করছে, যে জন্য দাম টাম নাই, বেদাত করে নিজের মান মারিয়ে দিয়েছে। আর যদি বলতো যে না, এই কোরআন নিয়ে আর তামাশা করবো না, হাদিস নিয়ে ব্যঙ্গ করবো না, সঠিক দিন ধর্ম নিয়ে থাকবো, তাহলে এমন কোনো সমাজ নাই যেই গ্রামে অন্তত একটা ইমামের এরিয়ায় 200 খানা নাই, 100 খানা নাই। 100 লোক যদি 200 টাকা দেয়, হুজুরের 20,000 টাকা। বোঝা যাচ্ছে না? তো ওরা মনে করছে যে না, কিছু দরকার নাই, খালি মুষ্টি চাল দিও আর 20 টাকা করে দিও, 20 টাকা করে দিও। সারা মাস ওই করে কি বলে, ওই মুক্তব পড়ায়, এক একটা ছেলে মেয়েতে 5 টাকা নেয়, তাও দেয় না। এই সব তোমার কপাল, তুমি নিজে পড়াইছো, 80%-এর বেশি দায়ী তুমি নিজে। আমরা নিজেরা চাই একজন আলেম মানুষের বেতন যদি শুনি যে 1 লাখ টাকা, তাও বলবো কম হয়েছে, আমি নিজে বলবো কম হয়েছে। আমরা যদি খবর পাই কোনো মসজিদের ইমামের বেতন 2 লাখ টাকা, বলবো 3 লাখ হলে ভালো হতো। একজন আলেম হিসেবে এতটুকু সম্মান তিনি পান, তিনি যে কর্মটা করেন, এই কর্ম হিসেবে লোকটার 3 লাখ টাকা বেতন খুব খারাপ কিছু না। 5,500 টাকা 6,000 টাকা আজকের এই দিনে বেশিরভাগ রাজবাড়ির ভিতরে এমন কোনো মসজিদ আমার জানা মতে নাই যে শুধু ইমামতি করে 40,000 বেতন পায়। নাম বলেন তো দেখি। অথচ একজন সম্মানী মানুষ হিসেবে, একজন আলেম হিসেবে এটা সে ডিজার্ভ করে না। ওই যে কপাল থেকে উঠে গেছে বিদাতকে আর শিরিককে যখন আঁকড়ে ধরছে, তখন আল্লাহর দয়ার সামিয়ানা উঠে গেছে কপাল তিন। এখন আসি ঘাড়ের পর চাপছে, সবচাইতে ভালো পজিশনে কোন হুজুর আছে এইটা বিচার করা হলে যে কামাই উপরি বেশি কার। এমনকি মসজিদ কমিটিও ইমাম নেওয়ার সময় আগেই কানে কানে বলে যে 5,000 বেতন দিচ্ছি, মুখটা কালা করে ফেললেন, আপনি তো আসল খবর জানেনই না, আপনার কি বেতন আমরা হাত দেবো না নাকি? আপনি আমার গ্রামের খবর আপনি জানেন না। আমার লোকের এই সাহস আজও নাই যে নতুন একটা ছাপরা করি, সেই ছাপরায় হুজুরের ডাকে মিলাদ না দি ঘরে ঢোকে। আপনি বেতনে হাত দিবেন কেন? আমরা তো সেটা জানিই আপনাকে 5,000 দিচ্ছি, আপনি আরো 12,000 পাবেন অন্তত, আমরা দেখে দেবো ইনশাল্লাহ। বিয়েতে যা যদি মন মতো কাজে দিতে পারেন, তো কোনে পক্ষ দেখেন আপনি করেটা কি, বর পক্ষ করেটা কি, 3,000 টাকা দিবি কোনো বিষয় না। তাহলে এইগুলো কেন হয়েছে জানেন? যখন আমরা বিদাতকে আর শিরকে আপন মনে করছি, তখন আমাদের কপাল থেকে নবীদের স্বচ্ছ দিন চলে যাওয়ার কারণে আল্লাহর দয়া চলে গেছে আমাদের কাছ থেকে। আল্লাহ যে কথাগুলো বললাম চলে এসেছে না? আলহামদুলিল্লাহ। জি, আমি একটু গোছালো করে মোটামুটি একটা পরিবেশ করে আমরা চাচ্ছিলাম যে আপনারা বিনয়ের সঙ্গে অনেক দূর থেকে যারা এসেছেন, আপনারা লম্বা সময় কি করবেন? আমার মসজিদে কবে খুতবা দিবেন বলে যাবেন। ও, এই আমার ভাই বলতেছে যে তাদের মসজিদে আমি খুতবা দেবো কবে। তা আমি দুঃখের সহিত আর সুখের সহিত যেভাবেই হোক, নয় রমজানের ভিতরে নেওয়া লাগবে, না রমজানের পরে, কেননা ওইটা আমি আসলে সাজায় ফেলছি তো খুতবা, এটা একটা বিষয় হয়েছে। সালথা, জি জি, সালথা ফরিদপুরের সেই মসজিদে আমরা রমজানের বসেন অথবা রমজানের পরে আল্লাহ চাইলে একটা খুতবা আমি নিজের ইচ্ছা ইনশাল্লাহ দেবো। একটা ডেট দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সমস্যা হওয়ার কারণে অন্য জায়গায় দিয়েছিলাম, মনে ছিল না। আল্লাহ আমার ভাইকে কবুল করুন, তার একটা সন্তান, সেটাকেও আল্লাহ দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করুন। সালথা ফরিদপুরের মসজিদ সম্পর্কে আমরা সবাই অবগত আছি কিনা? আসি না? তারা কি ব্রাহ্মণরা ভাঙছে না টুপিওয়ালা হুজুর? তাওহীদি জনতা, আপনি যেমন তেমন জনতা মনে করেন না কিন্তু। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, এটা আমরা প্রথম দোয়া করবো, যেহেতু তারা কালেমা পড়ছে নাকি। আর হেদায়েত না থাকলে যা করবে সেটা তো আল্লাহ ভালো জানেন। তা আমরা আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা জানি যে আমরা যেই প্রতিষ্ঠানে, যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বসে কথা বলতেছি, এখানে একটা মাদ্রাসা আছে কিনা? মাদ্রাসা আছে কিনা? হাজার মানুষ যদি এক জায়গায় হয়ে যদি মনে করে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু দেখতে চাই, একটা টাকা দিলে কত টাকা হয়? 1,000 টাকা। এককভাবে কোনো বিশেষ ভালো কিছু এককভাবে করা কি সম্ভব? সম্ভব না। সুতরাং আমরা এই রাজবাড়িবাসীকে আমরা সুন্দরভাবে একটা খানগঞ্জবাসীকে বলতে চাচ্ছি একটা কথা, তাকান আমার দিকে। আমরা কিন্তু বারবার বলছি মাদ্রাসা নাই সেই জন্য আমাদের আব্দুর রহমান সাহেব প্রতিষ্ঠান করেছেন বা তার পারিবারিকভাবে, সে কথা কিন্তু না। সঠিক দিনী তাওহীদি প্রতিষ্ঠান নাই, তাই এখানে করছে। এখানে মানুষের ইমানের চিকিৎসা হয়, বলেন আলহামদুলিল্লাহ।
এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য আপনি আপনার জায়গা থেকে আজকে বাসায় গিয়ে ভাববেন এই প্রতিষ্ঠানটাকে কিভাবে সুন্দর করা যায়। জায়গা সংকীর্ণ, জায়গা যেহেতু নাই, আপনারা একটু সহযোগিতা করলে এই প্রতিষ্ঠানটা একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হয় ইনশাল্লাহ। আপনারা এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমরা যে কথাগুলো এত সময় পর্যন্ত বললাম, আমাদের ভুলভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাদের সকলের নেক আমলকে তুমি আল্লাহ কবুল করো।